যেহেতু আজকে 24শে জিলহজ, হ্যাঁ, যেহেতু এই সপ্তাহে যদি জিলহজ মাসের চাঁদ উঠে যায়, আজকে জিলহজে 24 হলে মানে আপনার এই সপ্তাহে জিলহজের চাঁদ উঠবে, তো যারা কোরবানি দিবে, কোরবানি যারা দিবে তাদের জন্য একটা হাদিস, যেহেতু হাদিসটা আপনাকে চাঁদ ওঠার আগে আগে এটাকে পালন করতে হবে, যেহেতু চাঁদটা এই সপ্তাহে উঠবে। সুতরাং এই হাদিসটা আজকে আমি এটাকে বলা গুরুত্বপূর্ণ মনে করছি। সেটা হচ্ছে যে অর্থাৎ নখ কাটা চুল কাটার হাদিস। হ্যাঁ, রাবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা দিল হিজ্জা ওয়া আরাদু আহাদুকুম আনিল দাহিয়া ফালইউমসিক আন শারিহি ওয়া আদফারিহি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি যুলহিজ্জা চন্দ্র দেখলো এবং কোরবানি করার সিদ্ধান্ত নিল, কোরবানি করার ইচ্ছা করলো, সেই জন্য নখ না কাটে এবং সেই জন্য তার চুল না কাটে। হ্যাঁ, এটাই আদেশ। এবং যিনি কোরবানি দিবেন না, এটা তার জন্য প্রযোজ্য নয়, এই শরীয়ত তার জন্য নয়। যিনি কোরবানি দিবেন, যুলহিজ্জার চন্দ্র উনি যদি দেখেন, তাহলে ওই দিন থেকে চুল কাটা এবং নখ কাটা নিষেধ করেছেন যারা কোরবানি দিবেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে আদেশ আছে আপনাকে 40 দিনের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে। এই হাদিসটা আপনারা জানেন কি না আমি জানি না। এমনিতে আদেশ শরীয়তের যে মাসলা 40 দিনের মধ্যেই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথকে অবলম্বন করতে হবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। বলুন, নবীগণের বৈশিষ্ট্য কয়টি? 10টি। 10টি কাজ নবীরা করতেন, এই কাজগুলি নবীরা করতেন, এজন্য সকল নারী পুরুষ এই কাজগুলি করবে। প্রথমত দাড়িকে বড় করতে হবে। দাড়ি বলছেন, দাড়ি কি করতে হবে? বড় করতে হবে। সবাই কথা বলেন, এখন যদি কথা আসতে বলতে হবে না, আমি আপনাকে এখানে বাধ্য করছি না, আমি হাদিস শোনাচ্ছি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। হ্যাঁ, নবীর এই কাজগুলি করতেন, নারী পুরুষ এই কাজগুলি করবে, এটাই শরীয়ত। প্রথম নবীরা যে কাজটা করতেন, দাড়ি বড় করতে হবে। সবাই বলুন তো, আপনি রাখেন বা না রাখেন একটু বলেন না। দাড়ি কি করতে হবে? বড় করতে হবে। মাশাআল্লাহ। চেঁচে ফেলা হারাম, কেটে ফেলাও হারাম, কাবীরা গুনাহ। দাড়িকে নিজ গতিতে রেখে দিতে হবে। দাড়ি থাকলে চোখের পাওয়ার বেড়ে যায়। দাড়ি রাখলে আপনার পুরুষত্ব শক্তি বেড়ে যাবে, এবং দাড়ি চেঁচে ফেললে, কেটে ফেললে আপনার পুরুষত্ব শক্তি কমে যাবে এবং অভিশাপ নেমে আসবে। হাদিস মান্য করুন, এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাসরুস সারিক, মোষ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়, কেচে দিয়ে। কিছুটা থাকবে, এটা পুরুষের পরিচয়। কাসরুল আজফার, এরপরে তিনি বলেন নখ কেটে ফেলতে হবে, নখ। হ্যাঁ, এটাই শরীয়ত। আপনার স্ত্রী, আপনার মেয়ের হাতের নখ এত বড় কেন? আপনি কখনো দেখেছেন? নীল ফালিশ দিয়ে এটাকে ডেকে রাখে, আর নীল ফালিশ দেওয়া এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার নিন্দা করেছেন যে মহিলা হাতে মেহেদি দেয় না, তিনি ওই মহিলার নিন্দা করেছেন। মহিলারা হাতে মেহেদি দিবে, এটাই শরীয়ত, কিন্তু নীল ফালিশ এটা নিষেধ। সুতরাং আপনার মেয়ে, আপনার স্ত্রীর যে নখ বড় রেখেছে, আপনি একটু খেয়াল করবেন। আপনি শরীয়তকে মান্য করুন, অবাধ্যতার পথ থেকে বেরিয়ে আসুন। আপনাকে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ওয়াহালাকুল আসফার, এবং নিচের লোম পরিষ্কার করতে হবে উর্ধ্বে টাইম 40 দিন, এবং যা দিয়ে সহজ তা দিয়ে করতে হবে, এটাই শরীয়ত। নারী পুরুষ একই হুকুম। তাহলে আমরা এই যে নবীগণের বৈশিষ্ট্যগুলি আমরা শুনলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার পথকে 40 দিনের মধ্যে আমরা অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আর যারা কোরবানি করার সংকল্প করছেন, ইচ্ছা করছেন, তারা এই সপ্তাহের মধ্যে চুল বা নখ এগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। যেহেতু এই সপ্তাহের লাস্টের দিকে চাঁদ উঠে যাবে জিলহজ মাসের, এরপরে আপনি এই কাজগুলি, যেহেতু এটা মানে আপনার জন্য করা নিষেধ করা হয়েছে, এটা ফজিলত আছে, সুতরাং আপনি এই সমস্ত আমলগুলিকে গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি করে নেক আমল করার, রোজা রাখার এবং নামাজ পড়ার, দান খয়রাত করার, সমস্ত ইবাদতগুলি এই 10 দিনে বেশি করে গুরুত্বের সাথে আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলকে আমরা জুমা দেখুন।